আহলান সাহলান মাহে রমাদান জাকাতের মানদণ্ড লঙ্ঘিকারী হবে না। জাকাতের মানদণ্ড লঙ্ঘিকারী হবে না। জাকাতের মানদণ্ড লঙ্ঘিকারী হবে না। জাকাতের কন্ট্রোল দুঃখীদের দুঃখ মুঠোল। জাকাতের কন্ট্রোল দুঃখীদের দুঃখ মুঠোল। জাকাতের কন্ট্রোল দুঃখীদের দুঃখ মুঠোল। জাকাত তাদের অধিকার তাদের হাতে তুলে দাও। জাকাত তাদের অধিকার তাদের হাতে তুলে দাও। জাকাত তাদের অধিকার তাদের হাতে তুলে দাও। আহলান তাহলান মাহে রমাদান নারে তাকবীর ইসলামী ছাত্রদের জিন্দাবাদ জিন্দাবাদ। অশ্লীলতা দেখাবো না, বন্ধ করা করতে হবে। তুলাতে হবে। নারে তাকবীর ইসলামী ছাত্রদের জিন্দাবাদ জিন্দাবাদ। সন্তানের অঙ্গীকার রক্ষা করে করতে হবে। সন্তানের অঙ্গীকার উৎকৃষ্ট পরিহার। রমজানের অঙ্গীকার উৎকৃষ্ট পরিহার। রমজানের অঙ্গীকার উৎকৃষ্টের পরিণাম জাহান্নাম জাহান্নাম। জাকাতের মানদণ্ড লুণ্ঠিকারী হবে না। জাকাতের মানদণ্ড লুণ্ঠিকারী হবে না। জাকাত তাদের অধিকার তাদের হাতে তুলে দাও। জাকাত তাদের অধিকার তাদের হাতে তুলে দাও। জাকাতের বন্ধ দুঃখীদের দুঃখ মুঠোল। জাকাতের বন্ধ দুঃখীদের দুঃখ মুঠোল। জাকাতের অধিকার নারে তাকবীর ইসলামী ছাত্রদের জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী ছাত্রদের ইসলামী ছাত্রদের জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান তাহলান মাহে রমাদান নারে তাকবীর ইসলামী ছাত্রদের জিন্দাবাদ জিন্দাবাদ। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেলের সুরা বন্ধ করা করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করা করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করা করতে হবে। নারে তাকবীর ইসলামী ছাত্রদের জিন্দাবাদ জিন্দাবাদ। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করা করতে হবে। আর মাত্র দুদিন পরেই পড়বে রমজান এবং সেই রমজানের রক্ষার স্বার্থে বাংলাদেশ ইসলামী ছাত্র জমিয়ত মহানগরী
একটা করে করতে হবে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করে করতে হবে সত্যমূলের উচ্চগতি সত্যমূলের উচ্চগতি কমিয়ে দাও কমিয়ে দাও সংগ্রামী সিলেটবাসী শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম সাংগঠনিক জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ইমদাদুল হক ইমরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞান অর্জন, চরিত্র গঠন, সমাজ বিপ্লবের প্রত্যুত্থ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই মিছিল পরবর্তী সভায় উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি শাখার সভাপতি ছাত্রনেতা জাকারিয়া হোসেন জাকির সহ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা লিটন আহমদ জুম্মা সহ উপস্থিত বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বৃন্দ। প্রিয় ভাইরা, একটা কথা পরিষ্কার, আমরা জানি এই 90% মুসলমানের দেশে রমজান আসা মাত্র কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে নিয়ে নেয়। এই 90% মুসলমানের দেশে দ্রব্যমূল্যের দাম এই বেশি করে দেশের জনগণ মেনে নেবে না। আমরা ইনশাআল্লাহ প্রশাসনের কাছে জোর দাবি করব, প্রশাসন যেন সেই নাগালে আনে। এই কথা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন শহীদ আরমান তাজুল সাইফুল ইয়াহিয়া রক্তে স্নাতক কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্রনেতা জাকারিয়া হোসেন জাকির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার সন্ত্রাস ও মাদক মুক্ত ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখা কর্তৃক পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সিলেটবাসী, আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি, যখনই রমজান আসে পৃথিবীর বিভিন্ন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে ইবাদতমুখী করার চেষ্টা করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করি 92% মুসলমানের দেশে যখনই পবিত্র মাহে রমজান আসে ঠিক তখনই অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করি দ্রব্যমূল্যের দাম সরকার অত্যন্ত ব্যর্থতার সাথে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমরা মনে করি দ্রব্যমূল্যের দাম যাতে ক্রয় ক্ষমতার ভেতরে থাকে সেই ক্ষেত্রে সরকারকে আরো বেশি নজর দিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা,
আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েক বছর যাবত কেবল মাত্র বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আলেম ওলামাদের জেলে বন্দী করে রেখেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, এই রমজানের ভেতরেই আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এদেশের তৌহিদি জনতা আগামী নির্বাচনের মাধ্যমে এর প্রতি উত্তর দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, পবিত্র মাহে রমজান আমাদের সামনে সমাগত। আর মাত্র একদিন পরেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আল্লাহর ইবাদত বন্দেগীতে নিমজ্জিত হবেন, এটা আমরা প্রত্যাশা করছি। সংগ্রামী সিলেটবাসী, আজকে পবিত্র ভূমি সৌদি আরব সহ বিশ্বের অসংখ্য দেশগুলোতে আজকে রাত্রে থেকেই পবিত্র রমজান মাসের তারাবির সালাত আদায়ের মধ্য দিয়েই রমজান মাসের ইবাদতের সূচনা করা হবে। আমরা লক্ষ্য করছি এই মুসলমানদের আবেগ অনুভূতির সাথে জড়িত পবিত্র রমজান মাসের এই সন্ধিক্ষণেও এদেশের মানুষের, এদেশের কেটে খাওয়া মেহনতি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এখনো দ্রব্যমূল্য নামাতে সরকার ব্যর্থ হয়েছে। আমরা লক্ষ্য করছি এখনো আমাদের সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোন নীতিগত সিদ্ধান্ত জাতি দেখতে পায় নাই। আমরা লক্ষ্য করছি পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য এই সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ কোনো নীতিমালা আমরা দেখতে পাই নাই। আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে এই সরকারের কাছ থেকে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আরো গঠনমূলক নীতিগত সিদ্ধান্ত এবং ভূমিকা আশা করেছিলাম, কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি এই সরকার যেভাবে মুসলমানদের ঈমান আকীদাকে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ভাবে এই সরকার এদেশের গণমানুষের ভোটের অধিকার রক্ষা করতেও ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান এবং অনুভূতি জড়িত রয়েছে এদেশের আলেম উলামাদের সাথে। এদেশের আলেম উলামাদেরকে জেলে বন্দী রেখে এদেশের মানুষ নিরাপদে নিশ্চিন্তে শান্তিতে রমজান পালন করতে পারে না। সুতরাং ইসলামী ছাত্র মজলিসের আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে সকল গ্রেফতারকৃত শীর্ষস্থানীয় আলেম উলামাদের
নিঃশর্ত মুক্তি দাবি করছে। এই রমজান মাসের মধ্যে সকল গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তি দিতে হবে, নতুবা পবিত্র রমজানের এই মাসে যদি আলেম উলামারা রাজপথে নেমে আসেন তাহলে এই ফ্যাসিস্ট জালিম সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে বিশেষ করে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য আমরা সর্বস্তরের সিলেটবাসীকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতাকে পবিত্র রমজান মাসের এই সন্ধিক্ষণে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সিলেটবাসী, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকের স্বাগত মিছিল পরবর্তী সমাবেশের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা লিটন আহমদ জুম্মান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমত মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে সমাগত হতে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে প্রতি বছরেই রমজানের আগে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, যেখানে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের মধ্যে আমরা দেখতে পাই রমজানের আগেই ক্রয় ক্ষমতা মানুষের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, সেখানে ঠিক উল্টো বিপরীত বাংলাদেশে ঊর্ধ্বগতি বাড়িয়ে দেওয়া হয়। এ থেকে বোঝা যাচ্ছে চলমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছে। প্রিয় তৌহিদি জনতা, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, গত বছর হজ পালন করতে যে পরিমাণ টাকা লাগছে সরকারিভাবে আজকে দেখা গেছে এক বছরের ব্যবধানে 59,000 টাকা বেশি লাগছে। এর থেকে বোঝা যাচ্ছে এই সরকার মানুষদেরকে অত্যন্ত সুষ্ঠুভাবে হজ পালন করতে ব্যর্থ হচ্ছে। প্রিয় তৌহিদি জনতা, হোটেল ব্যবসায়ী ভাইগণ, আপনাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, দিনের বেলা আপনারা হোটেল রেস্তোরাঁ বন্ধ করে রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং তৌহিদি জনতাকে নিয়ে পবিত্র মাহে রমজান যাতে সবাই পালন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এবং আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। সবাই অফিসে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যাই হোক, আমরা আপনাদেরকে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য যা দাবি তোলা হয়েছে সেটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করি।